এটা হচ্ছে অ্যাডভার্টাইজ বা ফেসবুক পোস্টের জন্য করা, বুস্ট করার জন্য আর কি। তো এটার একটা ব্রেকডাউন, মোটামুটি এগুলাতে অনেক রকমের কাজ করা হয়ে থাকে যাতে একটু কাজটা আকর্ষণীয় হয়। আবার এই ধরনের কাজ যদি কম সময়ের মধ্যেই করতে হয় বা পিসি দুর্বল থাকে, অথচ অনেক রকম মোশন বা অ্যানিমেশনের কাজ করতে হয়, ওইটা তখন ক্যাপকাটে করাটা অনেক সময় সুবিধার হয়, এই আর কি। তো আমরা হচ্ছে একটা বক্তব্য পাই এবং এটার উনি একটা বিষয়ে লেকচার দেন, ওনার ফেস ক্যামও আছে, আবার হচ্ছে আমাদের এখানে অনেক রকম অ্যানিমেশন বা আকর্ষণীয় ভাবে ওনার কথার সাথে মিল রেখে ফুটেজ দেখাইতে হবে এরকম। তো আসসালামু আলাইকুম। যারা দীর্ঘ তো প্রথমেই আমরা যেটা করছি, এটা একটু বাড়তেছে কেন জানি না। ওকে, প্রথমে তো কাটাকাটি করা হয়েছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে অন্যান্য প্রজেক্টে। তো এত বাড়তেছে আজকে। ক্লোজ রাখো। ওকে, কাটাকাটি করার পরে আমরা হচ্ছে অডিও এক্সট্রাকশন করে নিছি, যে অডিও লেয়ারে অডিও থাকবে, কারণ ভিডিও তো বিভিন্ন রকম কাজ হবে। তো আমরা হচ্ছে ভিডিওর মধ্যেই যে অডিও ছিল, তো আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নিচ্ছি, নিচে অডিও লেয়ারে আমাদের কোনো কাজ নাই বা হাত দেওয়া দরকার নাই এরকম। তো এটা এভাবে করার পর আপনারা লক করে দিতে পারেন পুরো অডিও লেয়ারটা। সর্বপ্রথম এখানে কালারের জন্য কয়েকটা ফিল্টার অ্যাড করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলা যদি হাইড করে দেই তো কালার আসলে অনেক ফ্যাকাশে ছিল। কালারের অ্যাডজাস্টমেন্টে এখানে বেশ সময় দিতে হয়েছে, এটা যতদূর ঠিক করা যায় আর কি। পাশাপাশি এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টেও কিছু টুইক করা হয়েছে। আর এখানে হচ্ছে লাইটের কাজও করা হয়েছে কিনা দেখার চেষ্টা করি। অডিও কেন, ভিডিও কই? ওকে, না, লাইটের কাজ এখানে করিনি, অন্য একটা ভিডিওতে হয়তো। তো তারপরে আমরা হচ্ছে ফিল্টার থেকে আবার কিছু ফিল্টারও এনে সহজেই, যেমন হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে যে কালারের কাজ করা যায়, জাস্ট উপরে এনে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে ক্লিয়ার টু, গ্রিন লাইট, গ্লো, এগুলা, এই যে। এবং এটা কমায় বাড়ায় কিন্তু দেখবেন আপনারা যে না, খুব বেশি থাকলে অনেক সময় বেশি কালার চেঞ্জিংটা বাজে দেখা যাবে, একদম বেশি ফিল্টার। তো সামান্য ফিল্টারিং করবেন, তখন ক্লিয়ারটাও খুব ক্ল্যারিটি বাড়ায়, এটা বেশ কাজ করে, সুন্দর লাগে। দেখেন এই যে পানির ঢেউগুলোর কালার দেখেন, মানে ক্ল্যারিটি, শার্পনেসটা অনেক বাড়ে। তো এই কালার লেয়ার যেটা কাজ করে সেটা পুরোটাতে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে টেক্সট টেক্সট আনা হয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক এখানে প্লেয়ারটা বাড়তেছে, ও কোষ্ঠ বাঁধলে কাজ করা যায় না, এটা বাঁধে না, বাট হচ্ছে এখন এই কলে আছি দেখে মিট, এই জন্য বাড়তেছে না কিসের জন্য বাড়তেছে কে জানে, বাট যাই হোক। কোষ্ঠ আর রেজলিউশন কমাই দিলে আবার ক্যাপকাটে অনেক বেশি কমে যায়। এই দেখেন ভিডিও প্লে করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা একদম ঘোলা ঘোলা হয়ে যায়,
অথচ এটা হাই দেওয়া, তো ফুল কোয়ালিটি না রাখলে কাজও করা যায় না শান্তি মতো। বাট ক্যাপকাট সাধারণত সমস্যা করে না, কিন্তু আমার মনে হয় র্যাম সমস্যা করতেছে। র্যাম তো 16 GB দিয়েও এখন কাজ করা মুশকিল এরকম। যাই হোক, দেখি। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তো এখানে ডাবল লেয়ার করে আরেকটা লেয়ার তো খুঁজেই পাচ্ছি না। গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য, মেডিকেল সংক্রান্ত জিনিস নিয়ে ওরা কাজ করে। এইখানে নিচের লেয়ারটা কই? যাই হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই টেক্সটটা এই যে নিচে দিয়ে দিছি, যার কারণে হচ্ছে এই টেক্সটটা ওনার নিচ দিয়ে দেখা যাচ্ছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের গুরুতর 8টি রোগ হতে পারে। এটা হচ্ছে সিম্পলি আইকন ইউজ করা হয়েছে ইফেক্ট থেকে, ইফেক্ট না স্টিকার থেকে। ভাই এটার নাম কি, ডেঞ্জার বা কনফিউজড একটা আইকন। হতে পারে। ভারতের মণিপুর তো এভাবে আগে কন্টেন্ট প্ল্যানিং করতে হয় যে কথার সাথে মিল রেখে কি ধরনের ফুটেজ আনলে বা ওনার ফেস ক্যামটাই রাখলে ভালো হবে কিনা। তো পরবর্তীতে উনি যখন ভারতের মণিপাল হাসপাতাল ভারতের কথা বলছে, ভারতের কোনো একটা হাসপাতালের, তো এইখানে বেশ কিছু কাজ করা হয়েছে। প্রথমত হচ্ছে ওনাকে তো ব্যাকগ্রাউন্ডে রাখা হয়নি, দেন আমরা একটা গ্রিড, যে ব্যাকগ্রাউন্ড ভিডিওর জন্য গ্রিড ভিডিও আমরা নিয়ে আগেও কথা বলেছি, তো একটা গ্রিড ভিডিও এনে আমরা ভিডিওতে কিছু অ্যানিমেশন দেখানো ট্রাই করব। তো ইন্ডিয়ান ম্যাপ ছিল এখানে, ইন্ডিয়ান ম্যাপ এনে সেই ইন্ডিয়ান ম্যাপের সাথে লোকেশন আইকন আনা হয়েছে, সব গ্রুপ করা। আচ্ছা, তারপর এটা হচ্ছে টেক্সট আনা হয়েছে ইন্ডিয়া, দেন আরেকটা টেক্সট আনা হয়েছে যে হসপিটালের নাম। তারপরে এই সবগুলোকে ধরে, এই সবগুলো কিন্তু মেইন লেয়ারেই ছিল, এই সবগুলো এই লেয়ারেই ছিল একটার পর একটা। এখন আমি যেহেতু অ্যানিমেশন দেখাবো, এই পুরা জিনিসটা হচ্ছে যে একসাথে মুভমেন্ট করবে, তো প্রিমিয়ার প্রোতে যেরকম নেস্ট করা হয়, তো এখানে হচ্ছে আমরা এই সবগুলো জিনিস, এগুলা প্রত্যেকটা এডিট করার পরে, টেক্সটের যে এডিট, ছোট বড় করা, ডিজাইন সব করার পরে রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটা করলে কি হয়, এটা করার সাথে সাথেই এরকম একটা একটা লেয়ারে পরিণত হবে এই সবগুলো জিনিস। তখন আমরা সেটাতে অ্যানিমেশন সব এক ক্লিকে সবগুলো অ্যানিমেশন দিয়ে আমরা মুভমেন্টটা করতে পারবো। তো এখন দেখা যাচ্ছে যে এই পুরা ম্যাপের বিষয়টা এবং ম্যাপের সাথে যা যা লেখা আছে বা আইকন আছে, এই পুরা বিষয়টা একসাথে এই যে মুভমেন্ট হয়ে চলে গেল। এটা জাস্ট সিম্পলি কি ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা আপনাদেরকে আগেও দেখানো হয়েছে। উম, এই যে এখানে কি কি ফ্রেম গুলো অ্যাক্টিভ করে একটু সামনে গিয়ে কি করছি, জিনিসটাকে ধরে চাপাই দিছি, আরেকটা কি ফ্রেম বসে গেছে। আর এটা চাপতে চাপতেই এখানে হচ্ছে যে আমরা অন্য আরেকটা, যখন হসপিটালের কথা বলে গ্যাস্ট্রিক তখন সিম্পলি ওই হসপিটালের একটা ইমেজ এনে সেটাকে মাস্কিং করা হয়েছে। মাস্কিং কিভাবে করা আপনাদেরকে দেখাইছি, মাস্কিং করে ফেদার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং রাউন্ড কর্নার। তো এটা যখনই মুভমেন্ট করে, এখানে ক্লিক করলে কি কি ফ্রেম গুলো দেখা যায়, এটার সাথে মিল রেখে এখানেও হচ্ছে অ্যানিমেশন দিয়ে দেওয়া হয়েছে যে এটা ডান থেকে বামে আসতেছে, এটা ডান থেকে বামে আসতেছে সিম্পলি। আর ঠিক ওই টাইমে উপরের লেয়ারে আরেকটা আইকন দেওয়া হয়েছে, যে এখানে যাতে বোঝা যায় যে ভারতের এই হসপিটাল। তো এখানে সিম্পলি আইকন এনে এখানে হচ্ছে আইকনটাতে অ্যানিমেশন দিয়ে দেওয়া হয়েছে।
এভাবে একটা অ্যানিমেশন অ্যাডভার্টাইজের ভিডিওগুলো এভাবে করতে হয় যাতে আকর্ষণীয় লাগে এবং বিষয়গুলো যাতে ফুটে ওঠে প্রতিটা কথার সাথে সাথে বা সেকেন্ডে সেকেন্ডে কিছু দেখানো, ফুটায় তোলা যে যা বলতেছে এই জিনিসটা প্রয়োজন। ভারতের মণিপাল হাসপাতালের গ্যাস্ট্রিক বিভাগের ডক্টর তো যখনই বললো যে গ্যাস্ট্রিক বিভাগের ডক্টর, তো যেই ডাক্তারের নামটা উনি বলে ডাক্তার বোরকার, সেইটার ছবি অনলাইন থেকে বের করে এনে অ্যানিমেশন কিন্তু চলতেছে। যখন ডাক্তারের কথা বলে আমার তো তখন স্ক্রিনে আর জায়গা নেই, আস্তে আস্তে এই জিনিসগুলো চাপাই দিতে হবে। তো ঠিক তখন এখানে নিচে কিন্তু আরো অ্যানিমেশন চলতেছে। এখানে এই বিষয়টা এই যে এটা যদি বড় করি, এই ম্যাপটা একেবারে চেপে গেল, আর এদিকে হাসপাতালের যে বিষয়টা দেখানো হয়েছে ওটা আরো একই কি ফ্রেমে কাজ করবেন। এই যে এখানে এটা চাপানোর পরে সেম টু সেম এখানে ক্লিক করে এটাও চাপাই দিবেন, তো এক সেম একটা স্পটে কি ফ্রেম পড়ে যাবে। যদিও কি ফ্রেমের এখানে এমনিতেই একটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট কাজ করে এখানে, যার কারণে কাজ করতে পারবেন পরবর্তীতেও। তো ঠিক অ্যানিমেশনটা যদি স্মুথলি হয় একটার সাথে আরেকটা ম্যাচ করে, সেজন্য কি ফ্রেম বাই কি ফ্রেমে কাজ করবেন। এই লেয়ারের মধ্যে যেইখানে কি ফ্রেম আপনি ইউজ করছেন ঠিক এখানেও যেন সেই স্থানেই কি ফ্রেমটা আপনি ইউজ করেন স্মুথলি, তাহলে কাজ করবে। যে এই দেখেন এটা চাপতেছে ওইটাও আসতেছে একসাথে, কারণ কি এইখানে যে কি ফ্রেমটা দিয়ে একে পুরো এখানে এনে স্থির করা হয়েছে, সেম কাজটা করা হয়েছে এই যে প্রতিটা লেয়ারে হচ্ছে যে এলিমেন্টের মধ্যে একই জায়গায় কি ফ্রেম ইউজ করা হয়েছে। এখানে ডাক্তারের বিষয়টাও এই দেখেন কি ফ্রেম বাই কি ফ্রেম কিন্তু মিলে গেছে একদম নিচের থেকে। এখানে যেই স্থানে কি ফ্রেম দিয়ে আমি হচ্ছে পজিশন চেঞ্জ করছিলাম, সেম এই সেম প্লেসেই এই হসপিটালের যে ইমেজটা এটাও ওইখানে আমি হচ্ছে চাপাই দিছি, আইকনটাও আরো চেপে গেছে, আর ঠিক এই জায়গায় আমার ডাক্তারের ছবিটা কিন্তু এসে প্রবেশ করছে। আর একই সাথে এটা যাতে একটু আস্তে করে প্রকাশ পায় ফেড ইন হওয়ার মাধ্যমে, তো অ্যানিমেশন এখানে ইন দিয়ে ফেড ইন দেওয়া হয়েছে। বিভাগের তো গ্যাস্ট্রিকের কথা যেহেতু বলতেছে, এটা সিম্পলি একটা টেক্সট এনে টেক্সটের মধ্যে বিভিন্ন অ্যানিমেশন আছে, তো ফ্লিকার অ্যানিমেশনটা দিয়ে দেওয়া হয়েছে গ্যাস্ট্রিকের। ডক্টর বোর এইটা হচ্ছে টেক্সটের ইফেক্ট ইউজ করছি কিনা দেখি। হ্যাঁ, এই যে সিম্পলি এই ইফেক্টটা ইউজ করা হয়েছে। টেক্সটটা ডাক্তারের ছবির নিচে, আর ডাক্তারের ছবিতে মাস্কিং এটা তো আপনারা জানেনই, মাস্কিং কিভাবে কি করে। এই মাস্কিং গুলা করলে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। এখানে নিচে গ্যাপ রাখা হয়েছে কারণ আছে, তো ডাক্তারের নাম বলতে বলতে তখন ডাক্তারের একটি সাক্ষাৎকারে বলেন যে এটাও অ্যানিমেশন দিয়ে যারা দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ পেটে তো সেম এইভাবে অ্যানিমেশন গুলা শো করানো। তো এইগুলা অ্যাডভান্স প্রজেক্ট বলতে কি, এটা হচ্ছে ব্রেকডাউন করে দিলাম আর কি, যে এইভাবে প্ল্যান করে করে কাজ করতে হবে, এই কাজগুলা দেখতে আকর্ষণীয় হয়। যারা দীর্ঘ কাজ কঠিন কিছু না, কিন্তু প্ল্যানিংটা হচ্ছে একটা ব্যাপার এখানে কাজ করে। যেমন ধরেন এখানে যে নাড়াচাড়া করা, টেক্সট আনা, আইকন আনা, প্রতিটা জিনিসই আপনারা শিখছেন, কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে ফুটায় তোলার জন্য আপনাকে ভাবতে হবে। প্রথমে এই প্রজেক্টটা নিয়ে এডিট করা শুরু করলে হবে না। এই জাতীয় প্রজেক্টের ক্ষেত্রে প্ল্যান এক্সিকিউশন করি আমরা, এটাই হচ্ছে এডিটিং। তো প্রথমে প্ল্যান করায় অনেক সময় দিতে হয়। এই পোর্শনটায় আসার পর এই যে যে একটা পোর্শন শেষ, এবার এইখানে এসে, তো যেহেতু এই ভিডিও কোয়ালিটিফুল করতে হবে, সিম্পলি আমি জাস্ট এখন কি করা যায় স্পেশাল, অনেকক্ষণ সময় নিয়ে ভাবতে ভাবতে অনেকক্ষণ সময় নিতে হয়েছে যে কি করা যায়। এখন অ্যানিমেশন তো দেখাইতে হবে, কি দেখানো যায়, ইন্ডিয়ার কি কি কথা বলতেছে সব প্রথমে মাথায় নিতে হয়েছে। যে ইন্ডিয়ার কথা বলে হাসপাতাল, হাসপাতালে তারপরে এই জিনিসগুলোকে কিভাবে দেখানো যায়, এগুলা নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে হয়েছে, কিভাবে দেখালে কি সুন্দর হয়। তো এই জিনিসটাতে আপনাদের সময় দিতে হবে এই প্রজেক্ট গুলাতে। দেন এডিট করার ক্ষেত্রেও, এডিট পারা তো একটা বিষয়, এই প্ল্যানিং করার পরে এরপরে এডিট গুলা করতেও একটু কষ্ট হয়, বাট ধৈর্য নিয়ে প্ল্যানিং করার পরে জাস্ট সেটা প্ল্যানটা বাস্তবায়ন করতে হয়, মাথায় আর প্রেশার না নিয়ে জাস্ট কষ্ট করে খুব মনোযোগ দিয়ে বসে বসে এডিট করতে হয়। যে এত এত পরিমাণে যেহেতু সুন্দর করে স্মুথ করে করে এই যে কি ফ্রেমের ইউজ করা, আবার লেয়ারের পর লেয়ার টেক্সট, এই এখন যতই বাড়বে ততই জিনিস
পত্র মুভমেন্টটা তত বাড়বে, প্রতিটা জিনিস ধরে ধরে মুভমেন্ট করানো লাগতেছে। তো প্রতিটা লেয়ারে দেখেন এই যে কি ফ্রেমের ছোঁয়া। তো এখন কি করা লাগতেছে, প্রতিটা জায়গায় এসে এসে এটা এখন নাড়াইতে হইতেছে, এটা এখন নাড়াইতে হইতেছে, এই নিচের নিচ পর্যন্ত নাড়াইতে হইতেছে, প্রতিটা জিনিস সরাইতে হইতেছে। তো এই প্রতিটা জায়গায় অনেক সময় চলে যায়। তো এই সামান্য হচ্ছে 1 মিনিট 35 সেকেন্ডের ভিডিও দেখা গেছে যে যেহেতু খুব মানে সারাটা দিন ধরে এডিট চলে যায় সময়, যেহেতু এগুলো একটু এই যে চমকপ্রদ জিনিস অ্যানিমেশনের মাধ্যমে কাস্টমলি করে করে দেখাইতে হয়, কিন্তু জিনিসগুলা ফুটায় তুলতে পারবেন না যদি আপনারা প্রথমেই প্ল্যান না করেন। পরবর্তীতে প্ল্যান করে করে কাজ করা যায় না। আপনি প্ল্যান করবেন নাকি ধৈর্য ধরে এডিট করবেন? আগে প্ল্যান করে প্রতিটা স্টেপে স্টেপে এই যে এই পর্যন্ত এসে এই পর্যন্ত কি করব এটা ভাবতে হয়েছে প্রথমে। এটা করার পরে আবার কিছুক্ষণ মাঝে সাঝে এত এডিট তো রাখা যায় না, মাঝে সাঝে এডিট থাকবে না, তারপর আবার এডিট থাকবে এমন। তো এইভাবে এখানে আবার টেক্সট আনা হয়েছে যখন সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্যে ভুগেন কথার সাথে মিল রেখে রেখে ফুটেজ গুলা অ্যানিমেশনের সাথে দেখানো বেশ কিছু সিম্পলি, যেহেতু উনি দুইটা বিষয়ের কথা বলছে। তো দুই রকমের রোগ বা সমস্যার চিত্র তুলে ধরা, ভয়াবহতা তুলে ধরা, এই আর কি। এই আচ্ছা পোর্শনে ভাইয়া এসে হ্যাঁ বলছি বলেন। ওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে নাকি ওই রকমই থাকবে? কিসের ব্যাকগ্রাউন্ড? এই যে ডাক্তার যে অ্যাডভাইস করতেছেন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না নাকি এভাবেই থাকবে? এই জায়গায় হ্যাঁ, এটা ইমেজ কোনো চেঞ্জ করা হয়নি, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু থাকে আপনি চেঞ্জ করে দিবেন। যেমন চেঞ্জ আমি মনে করেন যে ওই হসপিটালে বসে ওই হসপিটালের এটা একটু হচ্ছে ব্লার করে দিলাম। এখানে তো ব্লার করাই, হ্যাঁ। আর হচ্ছে এইখানে উনি যেহেতু ডাক্তার, ডাক্তারের পোশাক পরা, পিছনে হসপিটালেরই একটা ভাইব, তো এই না ছবিতে আমি সমস্যা ছিল। এটার কথা বলছি না। হুম হুম, মানে বুঝতে পারছি। পিছনকার যে ব্যাকগ্রাউন্ড মানে টোটালের পিছনকার যে ব্যাকগ্রাউন্ড, এই যে গ্রিড, হ্যাঁ হ্যাঁ, এই যে ব্ল্যাকটা যেটা রয়েছে এটা চেঞ্জ করা যায় না? হ্যাঁ আমি এটা দিছি আর কি, যেহেতু আমার এমন জিনিস ইউজ করব যেগুলো একটু সাদা ধরনের, ও যার কারণে আমি একটু ব্ল্যাক এর মধ্যে ইউজ করছি। তো অন্য ও প্রজেক্ট ওপেন করলে সেটাতে সাদা আছে, সাদা বা সামনেও সাদা থাকতে পারে। তো সাদা জিনিস তখন ইউজ করবেন, বা গ্রিড ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের হয়, বিভিন্নটা ইউজ করে, আপনি যেটা ইউজ করবেন যেটা মানানসই হয়, এমন হইলে হইলো। তো এই পোর্শনে তাদের আসার কিন্তু পরে বিপজ্জনক এই বিষয়গুলোর উপর কিন্তু কোনো কালারিং হয় নাই, যেহেতু এই যে এই কালারের লেয়ার গুলো সব কিন্তু নিচে, আমার ভিডিওর উপরে সেটা থাকলে হইলো। এই যে এই ভিডিওটা মূল ভিডিও। বেশ কিছু রোগের উদ্ভব হতে পারে। তো রোগের উদ্ভব হতে পারে যখন উনি বললেন, এখানে কিছু কাজ করার ট্রাই করা হয়েছে। এখানে গ্রিন স্ক্রিন, ওকে, গ্রিন স্ক্রিন আগে দেখাইতে হবে। আচ্ছা, তাড়াহুড়া করে কাজ করা একটু অগোছালো আছে, এখানে লেয়ার অনেক বেশি উপর নিচ হয়ে গেছে এরকম মনে হইতে পারে। যাই হোক, তো এখানে এই যে গ্রিডটা ইউজ করছি আমরা পূর্বে, এই সেম গ্রিডটাই কি করছি দেখেন, উপরে নিয়ে গেছি, উপরে নিয়ে এটা মাস্কিং করে এটা একটু ট্রান্সপারেন্ট করে দিছি। এই যে স্প্লিট ক্লিক করে এটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা এই যে ফেদার বাড়ায় ট্রান্সপারেন্ট করে দেওয়াতে এই জিনিসটা ফুটে উঠছে। কারণ আমাদের শুধু এই পোর্শনটা হাইড করা দরকার, কারণ এখানে যে আকাশের রং, এই অবস্থাতে আমি কোনো টেক্সট দিলে সুন্দর দেখাবে না, যেই কালারই দিই মানে সুন্দর দেখাবে না। একটা এই ধরনের ডিজাইন যেহেতু মডার্ন হিসেবে ফলো করা হয় যাতে জিনিসটা ফুটে ওঠে, বা এখানে আমি ভিজুয়ালি কিছু একটা দেখাই দিলাম, ওনার এই উপরে যেহেতু অনেকখানি গ্যাপ আছে, তো এখানে সিম্পল একটা এডিট দিয়ে দিলাম যে এইখানে এই জিনিসটা এই যে উপর নিচ থেকে আসছে, এটা সিম্পল অ্যানিমেশনের মাধ্যমে আসছে। কোন অ্যানিমেশন ইউজ করা হয়েছে, এই যে স্লাইড ডাউন ইউজ করা হয়েছে। তো আর এটাতে ওকে, হ্যাঁ। তো উপর থেকে স্লাইড হয়ে প্রথমে এই একটা ব্যাকগ্রাউন্ডের একটা ভাইব আসলো, তারপরে আমার টেক্সট। তো এই টেক্সটে আসলে টেক্সটের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা তেমন কিছুই না, এখানে এই অ্যানিমেশনটা দেওয়া হয়েছে, কালারিং হয়ে যাবে। আর এই যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে দুইটা ফুটেজ, একটা হচ্ছে এই যে যেহেতু রোগের কথা বলতেছে, রোগ জীবাণু, রোগ হয়তো জীবাণু থেকেই, ভাইরাস থেকেই। তো আমি হচ্ছে গ্রিন স্ক্রিনের ফুটেজ নামাই নিছি, এটা ইউটিউব থেকে অথবা হচ্ছে ওই যে যে সকল সাইট থেকে
স্টক ফুটেজ নামানো যায়। আমি কি করলাম, ওখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া গ্রিন স্কিন লিখে সার্চ দিয়ে অথবা ইউটিউব থেকে সার্চ দিয়ে আমি হচ্ছে এরকম একটা গ্রিন স্কিনের ভিডিও নামাই নিয়ে আসছি। এই যে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, গ্রিন স্ক্রিন রিমুভ করার মতো রিমুভ করে দিছি। এগুলোতে অ্যানিমেশন দিয়ে দিছি যে বাম থেকে আসতেছে বা ডান থেকে আসতেছে এবং চলে গেল। তাহলে একটা ভাইব ফুটে আসলো। উনি যে ভয়াবহতার কথা বলতেছে, আপনার তো আগে রোগের ভয়াবহতা রোগীকে বলতে হবে, তারপর না সে ওষুধ কেনার জন্য, ওনারা ওষুধ বিক্রি করে, সে ওষুধের জন্য ওনারা সামনে অগ্রসর হবে। তো ডাক্তারের উদ্ধৃতি দিল প্রথমে যে উনি এই কথা বলছেন যে দীর্ঘদিন এরকম সমস্যায় ভুগলে তো মারাত্মক অন্যান্য আরো সমস্যা, জটিল সমস্যা তৈরি হইতে পারে। তো রোগের কথা বলতেছে, তো ভিজুয়ালি যত জিনিস মানে ফুটায় তোলা যায়। এটা আরেকটা গ্রিন স্ক্রিন, এই পাশ থেকে এই যে ব্যাকটেরিয়া জীবাণু এরকম করে চলে গেল, আর সেই সাথে টেক্সট। তো এখানে সিম্পলি উনিও থাকলো, আবার ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো একটু দেখাই দিলাম ওনার কথার সাথে মিল রেখে। হচ্ছে ডায়াবেটিস। তো কি কি রোগের উদ্ভব হয় এটা উনি একাধারে তারপরে বলতে থাকেন। তো তখন যেটা করি, এই যে দেখেন, এখন যেহেতু আমি এখানে এক ধরনের টেক্সট দিব, শুধুই টেক্সট থাকবে এখানে, উনি বিভিন্ন অনেকগুলা রোগের লিস্ট বলে, তো তো আমি সিম্পলি কি করলাম, এই যে এই ব্যাকগ্রাউন্ড, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড, এখন এটা ধরেন ডট টাইপের, এই যে মোশন ব্যাকগ্রাউন্ড, এক ধরনের ডট ডট ব্যাকগ্রাউন্ড, এগুলো এখন ইউজ হয়, খুব চমৎকার ফুটায় তোলা যায়, এটার উপরে আপনি যে কোনো জিনিস ফুটায় তুলতে পারবেন। তো এই যে সাদা ব্যাকগ্রাউন্ড এনে এটাতে উপরে আমি ব্লার ইফেক্ট এনে ছেড়ে দিছি, যে এখান থেকে তো আপনারা জানেন বিভিন্ন ব্লার ইফেক্ট, ব্লার লিখে সার্চ দিলেই ব্লার ইফেক্ট পেয়ে যাবেন। এটা এনে ছেড়ে দিছি যে এইটা সাদার উপরেও ফুটতেছিল না, তো এটা একটু ভাবলাম ব্লার করে দেই। এরপর উনি একের পর এক, আমি জাস্ট টেক্সট বসায় গেছি, টেক্সটের সাথে সাথে মানে এইখানে অনেকক্ষণ সময় দিতে হয়েছে, কারণ কি প্রতিটা রোগের নামের রোগের সাথে সাথে এটা কাস্টমলি করা, ওই রোগের নাম পাশাপাশি ওই রোগের সাথে রিলেটেড ফটো ওইটার পাশে বসানো। অ্যাপেন্ডিসাইটিস, আলসার, স্নায়ুবিক। যার কারণে কি হয়েছে, এখানে অনেক কমপ্লিকেশন তৈরি হয়েছে, কিন্তু এখানে এমন কিছু করা হয়নি যেটা আপনারা পারেন না, কিন্তু এই কাজগুলোতে একটু সময় লাগে। কম্পাউন্ড করা হয়েছে ওই যে অ্যানিমেশনের জন্য, কারণ এই জিনিসগুলো যখন লিস্ট আকারে, তো এক একটা লিস্ট উনি বলতে থাকে, জিনিসগুলো উপরে যায়, এই যে একটু সামনে গেলেই দেখবেন, ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, হৃদ। এই যে। তো এখানে এই জন্য হচ্ছে এত বারবার মানে, এটাকে তো যেহেতু বলে, আপনারা দেখলেন যে কম্পাউন্ড করা, ক্যাপকাটে এটাকে বলে কম্পাউন্ড করা, যেটা প্রিমিয়ার প্রোতে বলে হচ্ছে নেস্ট করা। তো আমি যখন প্রথমে এরকম এই যে এটা আনলাম, এই যে দেখেন ডায়াবেটিক্স লেখাটা, এই যে, আর এটার সাথে এই ফটোটা, এবং ফটোটা পুরো টাইমটা জুড়ে কিন্তু থাকবে। তো এগুলা সব আনার পরে এখন আমি সবগুলাকে ধরে, মানে স্ক্রিন যখন ভরে গেল আমি দেখলাম, তখন এই সবগুলা একসাথে একটু স্লাইড আপ হয়ে যাবে, একটা অ্যানিমেশন, কিন্তু এখানে তো অনেক জিনিস, এই সব কিছুকে তখন মার্ক করে জাস্ট সিম্পলি এই ক্রিয়েট কম্পাউন্ড কম্পাউন্ড করাতে সবগুলা কি হয়েছে, একটা লেয়ারে পরিণত হয়েছে। আমি কিন্তু মেইন স্ক্রিনেই কাজ করতেছিলাম, বাট এভাবে একটা একটা করে লেয়ার তৈরি হয়েছে এবং তখন সেইভাবে কম্পাউন্ড হয়ে গেছে। এই যে কম্পাউন্ড লেয়ারটা, প্রথম কম্পাউন্ড লেয়ারটা, তো এইখানেই সবকিছুকে ধরে আমি এই দেখেন এই যে কি ফ্রেম, তো এখানে অ্যানিমেশনটা দিতে পারছি। এইভাবে এই কাজগুলো হয়। তো এটাতে একটু, এখানেও কিন্তু এই যে এইভাবে সময় যায়, প্রতিটা টেক্সট অ্যানিমেশন হয়ে আসা, সেই টেক্সটের সাথে ছবিও একসাথে আসা, জায়গা মতো বসানো। পরে যখন দেখলাম অনেকগুলা আহ, এটা কম্পাউন্ড করার পরও এখানে আবার অনেকগুলা লেয়ার হয়ে গেছে, তখন এগুলাকেও ধরে আবার কম্পাউন্ড করে দিছি। কম্পাউন্ড করে দেওয়াতে এই যে পুরো অ্যানিমেশনটা এখানে এইভাবে ক্রিয়েট হয়েছে। তো এই কম্পাউন্ড লেয়ারের মধ্যে আবার আরো কম্পাউন্ড লেয়ার, এই হচ্ছে বিষয়। অথচ এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র একটা লেয়ার, কিন্তু এই লেয়ারের মধ্যেই নতুন করে আসতেছে কত রকম টেক্সট, আবার উপরে চলে যাচ্ছে। এভাবে হইতে হইতে উনি অনেকগুলা রোগের কথা বলে সিম্পলি। তো এই এডিটটাই করতে এই 30 সেকেন্ড, দেখেন মাত্র 30 সেকেন্ড, কিন্তু এইটুকু পর্যন্ত আসতে সারাদিন একেবারে টানা সময় দেওয়াতেও দেখা গেছে কয়েক ঘন্টা চলে গেছে। লাস্টে এবার এই যে কিডনির কথা, কম্পাউন্ড করা না লাগলে কম্পাউন্ড করবেন না, সিম্পলি
তো এরপর উনি কিছু একটা বলে, সেটা নিয়ে আবার প্ল্যান করে তারপরে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য বসতে হয়েছে। এইভাবে এই ট্রেন্ডি কাজগুলা করা হয়ে থাকে। বাট সব জিনিসগুলা স্মুথলি তারপরও করা যায় ক্যাপকাটে এবং হাতের নাগালে পাওয়া যায়। সমস্যা হলে আমাদের মানে আগে তো এই জাতীয় কাজগুলা টোটালি আফটার ইফেক্টসে করতে হতো, বা আপনারা এই কাজগুলা আরো প্রফেশনালি আরো চমৎকার ভাবে যদি করতে চান, এর থেকেও ভালো বলবেন যে এর থেকেও তো সুন্দর ভিডিও আমরা দেখি, আরো চমৎকার মোশন অ্যানিমেশন অ্যাডভার্টাইজমেন্ট যেগুলা আমরা দেখি, আহ, সেগুলা যে করা হয় বড় বড় কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলাও কিন্তু এই ক্যাপকাট দিয়ে যে সম্পন্ন হয়ে যাবে এমন না। একেবারে কাস্টমলি ওরা প্রতিটা অ্যানিমেশন বানায় বানায় করে, সেগুলা এই যে আফটার ইফেক্টস বা আরো অন্যান্য সফটওয়্যারে করে করে এনে তারপরে সব বসায় বসায় করে। বলছি ভাইয়া, অতিরিক্ত গ্যাস আপনার এই প্রজেক্টটা কত সময়ের? এটা একদিনেই করা, কিন্তু একদিন টানা সময় নেই, যে ক্যাপকাট যেহেতু স্মুথলি করা গেছে জিনিসগুলা, যার কারণে এখন দেখাইতেও এরকম মনে হচ্ছে যে কি না কি কমপ্লিকেটেড, কিন্তু এডিটে আসলে অনেক সময় গেছে। কিন্তু সারাটা দিন এই মাত্র এখানে বলবেন যে ভাই সারাটা দিন লাগছে, তো খুব বেশি তো লাগে নাই, কয়েকদিন ধরে তো এডিট করেন নাই ভিডিওটা, কিন্তু ভাই ভিডিও তো মাত্র 1 মিনিটের, এগুলা 1 মিনিট বা 1 মিনিট 35 সেকেন্ডের। তো এই আর কি, সেই হিসাবে এটাই আসলে অনেক সময়, কিন্তু অনেক সময় তারপরও লেগে যায়, এই যে প্ল্যানিং করতে হয় এবং এডিটে দেখছেন কতগুলা লেয়ার, প্রতিটা জিনিস কাস্টমলি মুভমেন্ট করা, এই আর কি। তো এরপরে উনি কি নিয়ে কথা বলে সমস্যা হলে আমাদের শরীরে যে যে বুঝতে পারতেছেন এখন আপনারা, যে ওনার ওনাকে ফেস ক্যামেও রাখা হয়েছে, ওনাকে মাস্কিং করে দেওয়া হয়েছে, যে মেইন যে ভিডিওটা এটা মাস্কিং, এই যে মাস্ক করে দিয়ে রাউন্ড করে দেওয়া হয়েছে সিম্পলি, তেমন কোনোই প্যারা নাই। ওকে, তো পাশাপাশি হচ্ছে যে উনি যে কথা বলে সেই কথা টেক্সট আকারে ফুটায় তোলা হয়েছে, এবং উনি যেটা বলতেছে সেই রিলেটেড ফটো একটা অ্যানিমেশন আকারে দেখানো হয়েছে। এটা দেখা বেশি কঠিন কিছু না আপনাদের জন্য। তো একটা আইকন যাচ্ছে নিয়ে আসা বুক হয়েছে, জ্বালা পড়া করা, ওই সিম্পলি বুঝতেই পারতেছেন যে আবার এসে এই এডিট গুলাতে সময় চলে গেছে, এই আর কি। যে এখন এই যে এটাকে কম্পাউন্ড কেন করা হয়েছে, ওই যে এটার সাথে আবার ওই আইকনটা নিয়ে আসছি, যে এখন এই আইকনটা ধরে একসাথে না ওরা হচ্ছে যে এই দুইটা জিনিস, এই দুইটা এলিমেন্ট বাম দিকে আমাকে নিতে হবে, একটা অ্যানিমেশন দিতে হবে। সিম্পলি আমি কি করছি, ওই কম্পাউন্ড করে দিছি ওই দুইটাকে, দেন এই যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা হয় যখন, ঠিক তখনই কিন্তু এই ইমেজটা অনেক উপরে চলে গেছে না, এই যে এই অ্যানিমেশনটা দেখেন একসাথে, এই যে এই যে একসাথে কি ফ্রেম গুলো একদম এক জায়গায়, মানে কেমন যেন এই ইমেজটাকে হচ্ছে ঠেলা দিয়ে দূরে সরাই দিল। তো এইভাবে আবার এখানে টেক্সট দেওয়া হয়েছে, টেক্সটটা কই, ও এটাও তো কম্পাউন্ড করা, প্রথমে কিন্তু কম্পাউন্ড করি নাই, প্রথমে এই ইমেজটা আনছি তারপরে আবার টেক্সট আনছি, এই যে এরকম। পরে আমার যখন এই জিনিসটা, এই দুইটা জিনিস আবার মুভমেন্ট করাইতে হয়েছে সামনে কোথাও, ওই যে দেখা যাবে যে ক্ষুধা কম লাগা, এই যে, তখন দেখলাম যে না, এই দুইটাকে একসাথেই তো সরাইতে হবে, এটা যেহেতু এইটার সাথে রিলেটেড কথা, তখন আবার কম্পাউন্ড করে দিয়ে মুভমেন্ট, প্রতিটা জিনিসের কথা বলতেছে মুভমেন্ট। এখন এইটা একটা জিনিস করা হয়েছে এখানে, এই যে এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, এই মাস্কিং এও কিন্তু কি ফ্রেম করা যায়। তো মাস্কিং এ কি ফ্রেম করছে এই জন্য, যে একটা অ্যানিমেশন দেখাবো যে মাস্কিং এখান থেকেই উঠে আসবে, হঠাৎ করে এই লোকটাকে না দেখায়া তো হঠাৎ করে উঠে আসবে। এই জন্য মাস্কিং এ কি ফ্রেম করে দিছি প্রথমে, যে মাস্কিংটা প্রথমে করছি সেটাতে কি ফ্রেম করার পরে একটু সামনে গিয়ে কি করছিলাম, একটু সামনে গিয়ে অ্যাকচুয়ালি যে মাস্কিং যা যা করছি সেটা সব, মানে আগের যে পজিশন ছিল সেই পজিশনটায় এনে এনে দিলেই এটা হচ্ছে কি হয়ে যাবে, একটা অ্যানিমেশন আকার, জিনিসটা ছোট থেকে বড় হবে, দেখতে সুন্দর লাগবে। তো পাশাপাশি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মাঝখানে টেক্সট ইউজ করা হয়েছে, টেক্সটের মধ্যে অ্যানিমেশন ইউজ করা হয়েছে, পেটে চাপ, এবং কথার সাথে রিলেট করে ফটো বসায় দেওয়া হয়েছে অ্যানিমেশন আকারে। তো প্রতিটা জিনিসে অ্যানিমেশন এটা সেটা দেখাইতে দেখাইতে অনেক টাইম লেগে যায়। হতে হওয়া, এই যে চাপ অনুভূত হওয়াটা যেহেতু বলবে, এইটা তো টেক্সট আনছি এবং অ্যানিমেশন দিছি জানেনি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি যাতে এই বিষয়গুলো ফুটে ওঠে, চোখে পড়ে, যে মেইন মেইন পয়েন্ট গুলা, ওনার কথার সাথে মেইন মেইন পয়েন্ট গুলা এভাবে ফুটায় তুলতে হবে।
কিংবা ব্যথা, চিনচিনে ব্যথা অনুভূত হওয়া, আবার কোষ্ঠকাঠিন্য এটা সে কথার সাথে রিলেট করে একটা অ্যানিমেশন ভিডিও, এটা পুরাটাই নামানো হয়েছে, নামায় হচ্ছে দিয়ে দিছি। আর টেক্সট, পাশাপাশি টেক্সট, এগুলো সব অ্যানিমেশন হয়ে টেক্সট। ক্ষতিকর রোগ, যার ফলে ক্ষুধা হারিয়ে যায়, এগুলোর কাজ তো বুঝতে পারতেছেন, আগেও করছি এবং একটু আগে ব্যাখ্যা করলাম। পায়, ক্ষুধা কম লাগে, খাবার ইচ্ছা হয় না, অরুচি ভাব হয়, এরকম নানাবিধ কিন্তু জটিল সমস্যা দেখা দেয়। আর এই কঠিন গ্যাস্ট্রিকের সমস্যা যদি আপনি এটা একটা ভিডিও, নামানো ভিডিও, ওনাকে মাস্কিং করে দেওয়া টেক্সট। যাবৎ বয়ে বেড়ান, এর যদি সঠিক চিকিৎসা সময় মতো না নেন, তাহলে কিন্তু এই রোগটি একটি সময় গিয়ে প্রাণঘাতী রোগে পরিণত হতে পারে। তাই এই রোগটি হলে কোনোভাবেই অপেক্ষা করা ঠিক নয়। এই কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিভাবে আপনি ন্যাচারাল একটি সলিউশন, এই সেম কাজ, মুভমেন্টের কাজ। দুটো ফটো আনা হয়েছে, এই দুটা বিষয়ে সমাধান, এটার কথা যখন বললেন এবং ন্যাচারাল সমাধান, তো ওনাদের এই দুটার জন্য যে সমাধান, এখানে আইকন আনা হয়েছে, আর ওনাদের যে ওষুধ সেটার ছবি আনা হয়েছে। এই দুইটা একসাথে নিচে নামছে, খেয়াল করছেন? সেটা কেমনে এটা তো জানেনি এখন আপনারা। ওই যে কম্পাউন্ড করে দিয়ে পরে একসাথে অ্যানিমেশন দেওয়া হয়েছে, এই যে এই যে কিভাবে একটি চিরস্থায়ী সমাধান। এরপরে এই অ্যানিমেশনে ওদেরকে একেবারে নিচে ভাগায় দেওয়া হয়েছে, ওষুধটা মাঝখানে চলে আসলো, ন্যাচারাল কথাটাও, আর চিরস্থায়ী সমাধান পেতে পারেন। এ নিয়েই টেক্সট। কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে আমাদের ন্যাচারাল লাইফ পরিবার। এখন এই প্রজেক্টটা সম্পন্ন করা মানে অনেক সময় এগুলা দিয়ে সহজে কাজ করে আবার বাকি কাজ প্রিমিয়ার প্রোতেও করি, এগুলাও করা হয়। এই কাজটা পরিপূর্ণরূপে কমপ্লিট করা হয়েছে লাস্টে প্রিমিয়ার প্রোতে। আবার ফাইলটা এক্সপোর্ট দেওয়ার পরে যে এই ফুটেজ থেকে এই ফুটেজে যে আসলো হঠাৎ করে, এইখানে একটা ভালো অ্যানিমেশন দেওয়া দরকার না, নলে কেমন দেখায়? এখন সেই অ্যানিমেশন দিতে গেলে আবার যেটা করতে হবে, যে জায়গাগুলোতে অ্যানিমেশন দরকার এই জায়গাতে এই অডিও লেয়ারে আপনারা কাট করে দিবেন। কাট কেন করবেন বলতেছি, তারপরে এই অডিও লেয়ারটা লক করে কন্ট্রোল অল দিয়ে সব লেয়ার হচ্ছে কম্পাউন্ড করবেন, তখন একটা লেয়ারে পরিণত হবে। সে একটা লেয়ারে পরিণত হওয়ার পরে তখন এই কাটা জায়গাগুলোকে কাটবেন, দেন আপনারা অ্যানিমেশন দিতে পারবেন। কারণ এই যে যখন অনেকগুলা লেয়ার, এই পাশে অনেকগুলা লেয়ার, এই পাশে অনেকগুলা লেয়ার, এই সবগুলাতে একসাথে আসলে আপনারা ট্রানজিশন দিতে পারবেন না। এই জন্য এই কাজগুলা এবং সাউন্ড ইফেক্টস এর কাজ করা হয়েছে, এই জন্য হচ্ছে প্রিমিয়ার প্রোতে করছি, এইভাবে এখানে করি নাই এই কাজগুলা। তো এখানে কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব আরেকটা প্রজেক্টে, আবার ওইভাবেই করি। তো আমাদের রয়েছে একটি সুবিশাল এক্সপার্ট টিম এবং একজন বিশেষজ্ঞ ন্যাচারাল স্পেশালিস্ট ডক্টর। এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচে লার্ন মোর বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, অথবা কথা বলুন আমাদের ডক্টর এবং এক্সপার্টদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতি এবং ন্যাচারাল লাইফের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ইমেজগুলো ওরাই প্রোভাইড করছিল, ইমেজগুলো লাস্টে দেখা দেওয়া হয়েছে। তো এখানে অনেক ফ্ল আছে, এই ফ্লগুলো পরে ঠিক করা হয়েছে প্রিমিয়ার প্রোতে, দেন হচ্ছে ভিডিওটার চূড়ান্ত করা হয়েছে। লাইক এখানে এই যে যত অ্যানিমেশন আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম, প্রতিটা জিনিসের সাথে সাথে সাউন্ড ইফেক্টস ইউজ করতে হয়, তাহলে জিনিসটা আরো বেশি লাইভ লাইক লাগে। যেমন এখানে আসলো, বিভাগে এই যে জিনিসটা যখন চেপে গেল, এটা কিন্তু সাউন্ড ইফেক্টস ইউজ করা হয়েছিল প্রতিটা জিনিসে, রেন্ডার ফাইলে আর কি। এই প্রতিটা জিনিসে দেখবেন সাউন্ড থাকে। আপনার এই জাতীয় ভিডিও যদি দেখেন ফেসবুকের অ্যাড বা হৃদরোগ, আরো অনেক জায়গায় অনেক ট্রানজিশন ইউজ করা হয়েছে, একটা সিন থেকে যখন অন্য আরেক ধরনের সিনে যায়, এবং ওই ট্রানজিশন অনুযায়ী এসএফএক্স বা সাউন্ড ইফেক্টস ইউজ করা হয়েছে। তো এরকম ছোট্ট রিল প্রজেক্ট করা হয়, একটা যদি দেখানোর চেষ্টা করি, মাঝে মধ্যেই করা হয়। তো সেখানে পুরা কাজটা ক্যাপকাট দিয়ে সম্পন্ন করা হয়। এখন দেখেন এই সব কম্পাউন্ড ক্লিপ আছে প্রচুর।
পড়ুন ও শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন পড়ে এবং অপরকে শিখায়। প্রতিদিন এক আয়াত হলেও কুরআন পড়ুন। এটি আপনার জীবনে আলোকিত পথ দেখাবে। ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম। তো এইখানে যদি দেখাই, কালারের কাজ কি করে নেই এটাই। ওকে, এইটা হচ্ছে আমাদের মূলত ভিডিও ফাইল। এখানে আবার কি করবো? আচ্ছা, এই যে কালার। তো ওনার এই ভিডিওতে প্রথমে অনেক কাট করতে হয়, কথার মাঝখানে গ্যাপ থাকে। তো এটা হচ্ছে যেহেতু খুবই শর্ট ভিডিও হয়, এগুলা দেখতেই পাচ্ছেন যে 17 সেকেন্ড, 17 থেকে মানে 20 সেকেন্ডের মধ্যেই হয় এই ভিডিওগুলা। পুরা 20 সেকেন্ডের জন্য আগে হচ্ছে চিন্তা ভাবনা করি, রিলেট দুইটা সাধারণত ফুটেজ নামাই, দেন সাবটাইটেল তো অ্যাড কিভাবে কি করতে হয় আপনাদের জানাই আছে। এই যে অনেক পরিমাণে কাট করা হয়, আবার উপরে ফুটেজ ইউজ করা হয়, এইখানে কিন্তু মাঝখানে কি করা যাবে না, আমরা কোনো ট্রানজিশন ইউজ করতে পারবো না। মানে ট্রানজিশন ইউজ করলেও এই দুইটা ফ্রেম, এই দুইটা সিনের মধ্যে ট্রানজিশন ইউজ হবে, কিন্তু আমার তো দরকার এই পুরা জায়গাটায় ট্রানজিশন ইউজ হওয়া। লাইক হচ্ছে যেমন ধরেন এই সিন থেকে যে এই সিনে গেল, বা এই যে এখানে এই টেক্সট থাকে, অনেক সময় অনেক কিছুই থাকে, এই যে পুরো টেক্সট সহ কিন্তু ট্রানজিশনটা হয়েছে, এই যে উপরে যে টেক্সট সহ, কিন্তু এইটা ইউজ করার জন্য আমাদের কম্পাউন্ড করতে হয়। কম্পাউন্ড না করলে হচ্ছে শুধু এই টেক্সটের মধ্যে ট্রানজিশন হবে না। এই যে এই দুইটা সিনের মধ্যে ট্রানজিশন হয়ে যাবে, কিন্তু এই টেক্সটে ট্রানজিশন হবে না, টেক্সটটা হঠাৎ করেই চলে আসবে ট্রানজিশনের উপরেই। এই জন্য পুরা প্রজেক্ট করার পরে এই শুধুমাত্র এই যে ওনার যে অডিও লেয়ারটা দেখেন এখনো লক করা, অডিও লেয়ারটা লক করে, কারণ প্রথমে যে কাটাকাটিটা করি অডিও লেয়ার সহই কাটাকাটি করি, যার কারণে অডিও লেয়ারে কাটগুলা থাকে। কারণ এখানে মাঝখানে কাট না থাকলে কিন্তু আবার ট্রানজিশন ইউজ করা যাবে না, তাই না? তো সেই অডিও লেয়ারের কাটগুলা অনুযায়ী এখানে ম্যাগনেটিক একটা ফিল পাওয়া যায়। এখানে মাউস এখানে যখন এটা নিয়ে আসবেন, আপনি তখন এখানে অটোমেটিক স্টপ হয়ে যাবে। অটোমেটিক স্টপ হয়ে গেলে ওখানে আমি হচ্ছে কন্ট্রোল বি দিয়ে কেটে দিই। এই এতগুলা কাটা হচ্ছে কাস্টমলি কাটা শুধুমাত্র ট্রানজিশন ইউজ করার জন্য। তো এই দেখেন প্রতিটা যেখানে এক রকমের সিন থেকে একদম অন্য ধরনের সিনে চলে গেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কাট ছিল, তো হঠাৎ করে ওনার মুভমেন্ট চেঞ্জ সেটা না দেখায় কি করা হয়েছে, এখানে একটা ট্রানজিশন দেওয়া হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে আর এই প্রতিটা ট্রানজিশনে সাথে সাউন্ড ইফেক্টস ক্যাপকাটেই ইউজ করা হয়েছে এই প্রজেক্টে। দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড হামিং ইউজ করা হয়েছে। আর ওটা তো জানেনই আপনারা, ফেড ইন ফেড আউট করে দেওয়া হয়েছে। এই যে এখানে ক্লিক করলেই অডিও, এটা যেহেতু শুধু অডিও লেয়ার, এই ফেড ইন এখান থেকে ফেড ইন করে দিবেন, ফেড আউট বাড়াই দিবেন, যাতে আস্তে করে স্মুথলি সাউন্ডটা বৃদ্ধি পায়, আবার স্মুথলি সাউন্ডটা শেষ হয়। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড, ওনার কথা, ওনার যে মূল স্পিচ সেটা হচ্ছে যে স্পষ্ট শোনা যাবে, জোরে শোনাটা আমাদের জন্য জরুরি, ওনার বক্তব্য। আর ব্যাকগ্রাউন্ডের যে ভলিউম সেটা হচ্ছে অবশ্যই কমাই দিবেন সবসময়, এটা ওই যে কমাই দেওয়া। তো এই হচ্ছে কম্পাউন্ডের বিষয়গুলা, খুব প্রয়োজন পড়ে। কারণ প্রিমিয়ার প্রো বা অন্যান্য সফটওয়্যার অনেক সময় এই যেমন ফিল্টার যেমন ইউজ করা হয়, উপরে লেয়ার এনে ছেড়ে দিলে ট্রানজিশন, এইভাবে ট্রানজিশন ইউজ করা যায় প্রিমিয়ার প্রোতে, কিন্তু এই কাজটা এখানে করা যায় না। এখানে হচ্ছে যে ও নিবে না ট্রানজিশন, যদি আমি এখানে উপরে আনি বা এখানে কোথাও সে দাঁড়াবে না, সে বলবে যে পর পর পাশাপাশি দুইটা ক্লিপ লাগবে। এখন এই পর পর পাশাপাশি দুইটা ক্লিপে ট্রানজিশন আনলে সে ট্রানজিশন, এই দেখেন ব্যাকগ্রাউন্ডে যে ট্রানজিশনের হয়েছে ট্রানজিশন, কিন্তু এই সব লেয়ারে ট্রানজিশন হয় নাই। আমার আরো কম্পাউন্ড ক্লিপ আছে, আমার নানান রকম কালার ইফেক্ট আছে, আমার হচ্ছে টেক্সট আছে। তো এই সব কিছুতে সে, আমার তো দরকার এই উপর দিয়ে সবকিছুর উপরে ট্রানজিশনটা ইউজ করা। এটার জন্য একমাত্র উপায় হচ্ছে যে সব ক্লিপগুলাকে কম্পাউন্ড করে দেন
মিডল পয়েন্টে আমি ট্রানজিশন ইউজ করলে ট্রানজিশন কিন্তু সেই ইউজ হচ্ছে সবকিছুর উপরে। এই হচ্ছে বিষয়। ওকে, তো এইভাবে আর কি প্রজেক্টগুলোর ক্ষেত্রে অ্যাডভান্স প্রজেক্ট বিষয়টা এমনই যে যেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সেই বিষয়গুলাই কিন্তু আপনাদেরকে প্রথমে প্ল্যান করে করে ধৈর্য ধরে ধরে প্রচুর অ্যানিমেশনের কাজ আনতে হবে, মাস্কিং এর ব্যবহার আনতে হবে, ব্যাকগ্রাউন্ড ইউজ করে টেক্সটের মধ্যে অ্যানিমেশন এবং এই কম্পাউন্ড ক্লিপের ব্যবহারগুলা। এভাবে করে আপনি মোটামুটি একটু প্রিমিয়াম প্রজেক্ট অল্প সময়ে যদি করতে হয় ক্যাপকাটে করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ছিল। তো মানে এই প্রজেক্টগুলোতে কি হয়, সব রকম জিনিস ক্যাপকাটের যা যা বিষয় দেখানো হয়েছে এই সমস্ত বিষয় মানে ইউজ করতেই হয় বাধ্য, কালারের কাছ থেকে নিয়ে শুরু করে সবকিছু। আর এখানে এডিট তো এমন কিছু নাই যেটা আপনারা হচ্ছে যে আত্ম উন্নয়নেই আসল সফলতা। পারবেন না। ধন্যবাদ, শুভকামনা। কিছু ট্র্যাকিং এর কাজও করি এই জাতীয় উন্নয়ন। প্রজেক্টে। তো অনেক সময় এটাতেও একটু সময় দেই যে ইউনিক কি করা যায়। তো ওই চিন্তা ভাবনাতেই যে সময়টা যায় না ওটা থেকে একটা ভালো কিছু উঠে আসে। এডিট যে কঠিন, এডিট এমন না। ৬৫ নম্বর আয়াতে বলেছেন, হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করো, হালাল পথে উপার্জন করুন, কারণ হালালই আপনার দোয়া কবুলের মাধ্যম। মানে টেক্সট তো হারায় গেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। টেক্সট হারায় গেল কেমনে? আচ্ছা যাই হোক, কিসের ওয়ার্নিং? এত প্রজেক্ট এখানে হচ্ছে নির্দিষ্ট কোনো প্রজেক্ট ওপেন করা। আল্লাহকেও খুশি করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভকামনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে কোনো ভাইয়া বিষয়ে। বলছি, হ্যাঁ, আপনি নিজেই এই ক্যাপকাটে বেশি প্রজেক্ট করেন না প্রিমিয়াম প্রোতে বেশি করেন? প্রিমিয়ার প্রতি বেশি প্রজেক্ট করা হয়, ক্যাপকাটে মানে ছোট ছোট প্রজেক্ট গুলাই করা ক্যাপকাট হয়। আমি বলছি ক্যাপকাটে কোনগুলো কোনগুলো করলে ভালো হয় এবং প্রিমিয়াম প্রোতে কোনগুলো করলে ভালো হয়? আপনার হাতে যদি সময় থাকে যে কোনো ধরনের এডিটিং এই প্রিমিয়ার প্রোতেই করবেন। আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় তো তাহলে কি হবে, আপনার প্র্যাকটিসটা বজায় থাকবে, শুধু এটাই কথা না, আপনার যেই কাজগুলাতে মানে এটা তো লিমিটেশন আছে ক্যাপকাটের। তো যেই কাজে আপনার ক্যাপকাট পরিপূর্ণতা দিবে না সেই কাজ আপনি তখন প্রিমিয়ার প্রোতে করতে পারবেন, কারণ আপনি প্রিমিয়ার প্রোটা জানেন। আর যদি এমন হয় যে আপনার প্রিমিয়ার প্রোতে কোনোভাবেই কাজ করতে পারতেছেন না, সময় বেশি লাগবে বা পিসি কনফিগারেশনের সমস্যা, কিন্তু অল্প সময়ে কাজ উঠাইতে হবে, রোটো ব্রাশের কাজটা আপনি ক্যাপকাট থেকে করে নিতে পারেন, দেন বাকি কাজ প্রিমিয়ার প্রোতে করলেন। এখানে যেহেতু অতিরিক্ত এই ধরনের কাজ করি, এই যে ছোট একটা ভিডিওতে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট এখানে কিন্তু এই যে রোটো ব্রাশের কাজ আছে বা ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলা, এই জন্য এই প্রজেক্টগুলো এখানেই আপনার একটি ফিনিশ করে হাসি, দিই। আপনার একটি দোয়া, এমনকি এবং জানা আছে যে এই প্রজেক্টে এগুলোতে কখনো অ্যাডভান্স কোনো কাজ আসবে না, এখানে এই কাজগুলো এর মধ্যেই সীমাবদ্ধ। তো যে কোনো চেঞ্জ বা যেটাকে বলা হচ্ছে কারেকশন, ক্লায়েন্টের পক্ষ থেকে কারেকশন আসলে ওইটা হালকা পাতলা কারেকশন থাকবে, যেটা এই ক্যাপকাট দিয়ে মানে এখানেই কমপ্লিট করা যাবে। কিন্তু এই ধরনের সুযোগ কিন্তু থাকবে না আপনার অন্যান্য ক্লায়েন্টের কাজে, এই ধরনের সুযোগ নাও থাকতে পারে, তখন আমাদের অবশ্যই প্রিমিয়ার প্রো ছাড়া উপায় থাকবে না। কারোর জন্য দরজা খুলে দাও আপনার সৎকর্মের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভকামনা। তো এগুলা সব সিম্পল কাজ আপনারাই হচ্ছে দেখানো হয়েছে এরকমই। লাইক এখানে যেটা করা হয়েছে, এই যে যে ভিডিওটা, এই ভিডিওটাকে ডুপ্লিকেট করা হয়েছে, ডুপ্লিকেট করে ভিডিওর মাঝখানে টেক্সট দিয়ে
টেক্সটের উপরে যে ভিডিওটা সেইটাতে এক ধরনের রিমুভ বিজি থেকে ক্রোমা কি থেকে এই যে অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাকে ধরে দেওয়া হয়েছে, তখন কি হয়েছে এটা রিমুভ হয়ে গেছে উপরের ভিডিও থেকে, আর অন্য কোনো কিছু রিমুভ হয় নাই। তো এটা মনে হচ্ছে যে দরজার পিছনে লেখাটা ওপেন হইলো। তো সিম্পলি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে এই কালারটাকে ধরা হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, গ্রিন স্ক্রিনে যে কাজটা করা হয় আর কি। তখন কি হয়েছে এইখানে টেক্সটটা দেখা যাচ্ছে, যেমন এটা যদি অফ করে দিই এখন আর টেক্সট দেখা যাবে না, কারণ কি এই ভিডিওর কারণে। এই ভিডিওটা পুরো টেক্সটটাকে ঢেকে দিছে, কিন্তু নিচে কিন্তু টেক্সট আছে। কিন্তু এই ভিডিও থেকে আমি সবকিছু না, শুধুমাত্র ক্রোমা কি দিয়ে এই যে এই পেন টুল দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিছি, যে আমার জাস্ট এই কালারটার উপর ছেড়ে দেওয়াতে কি হয়েছে এইখানে এই অংশটাতে এই ভিডিওটা নাই। এইটা যদি রিমুভ করি, এই যে এইভাবে ট্রিক্স খাটায় একটু জিনিসটাকে সুন্দর করানোর চেষ্টা করা হয়েছে। এই তো আর তো টুকটাক কাজ থাকে। এখানে এই টেক্সট গুলা ইউজ করা হয়েছে এবং বাবল ইউজ করা হয়েছে। এখানে বাবল ইউজ করা হয়েছে টেক্সট ইফেক্টের ক্ষেত্রে, একটা এই যে এই ডিজাইনটা ইউজ করা হয়েছে। এখানে টেক্সট লিখে আমি কি করছি ফন্ট চেঞ্জ করে দিছি অনেক বাংলা। এগুলো সব আপনাদেরকে বারবার দেখানো হয়েছে। আশা করি আপনারা ক্যাপকাটে এখন টুকটাক প্র্যাকটিস করলেই এরকম যে কোনো রকমের এডিট বের করে আনতে পারবেন বা কঠিন কঠিন কাজও করতে পারবেন। এরপর কোনো 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 বিষয় আপনারা ভুলে গেলে বা প্রশ্ন থাকলে করতে পারেন। এর থেকেও যদি ভাইয়া হাই কোয়ালিটি বা অ্যানিমেশনের কাজ করতে হয় সেগুলো কাস্টমলি আপনার আফটার ইফেক্টস থেকে করতে হবে প্লাগইন ইউজ করে করে। জি হ্যাঁ ভাইয়া বলছিলাম ওই যে সাবস্ক্রাইব বাটন আছে না, এই বাটনগুলো মানে সাউন্ড সহ আপনি কিভাবে ব্যবহার করেন? আর এই যে লেয়ার গুলা, বিশেষ করে ওই যে অডিও লেয়ার, সে নিচে যে এসএফএক্স এর যে লেয়ার আছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এই লেয়ার গুলো কি মানে নিচ থেকেই ক্রিয়েট হয়ে যায় আনলে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে নিজে থেকেই ক্রিয়েট হয়ে যায় আপনার প্রিমিয়ার প্রোতে। যেমন আমি এখানে দেখাই, এই যে একটা মিনিট নিচে ভাইয়া এই জিনিস। আমি জাস্ট হচ্ছে হ্যাঁ আমি জাস্ট এই যে এই অডিওটাকে প্রথমে তো আমার প্রজেক্ট প্যানেলে আনার পরে এখান থেকে টান দিয়ে এখানে জাস্ট আমি কিন্তু এখনো ছাড়িনি। তো এখানে দেখবেন এই যে একটা সবুজ রঙের একটা ইয়া আসছে, এখন ছেড়ে দিলে নিচের লেয়ারে চলে আসবে বা উপরের লেয়ারে কিছু একটা আছে, কিন্তু আপনি চাচ্ছেন এটা নিচে থাকবে পুরোটা। এই যে এখানে নিয়ে আসলেও অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়ে এখানে বসে যাবে, এরকম আর কি, এটা প্যারা নাই। আর যেটা বললেন যে সাবস্ক্রাইবের বাটন, তো সাবস্ক্রাইব বাটনের জন্য আমি সাউন্ড যদি সহ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ সাউন্ড সহ বলেন, সাউন্ড তো ধরেন ক্লিক সাউন্ড যেমন একটা ওই ভিডিওতে ছিল, তো স্লো কাজ করলে হচ্ছে ভালো লাগে না। যেমন এই ক্লায়েন্টের জন্য আমি এই বাটনটা হচ্ছে নামাইছি, বা বাটনটা হয়তো ওরা দিছিল, দেখি একটু। এখানে একটা বাটন ছিল, তো বাটনটা কই, এই যে এখন এই বাটনটা দেখি এখানে কি করছি। আচ্ছা এখানে দেখেন বাটন, এখানে সিম্পলি এটা একটা বাটন, এটা কিন্তু ছিল না। এই যে যে আ- আ- আ, এই যে যে মাউসের মতো হাতটা এটা ছিল না, এটা আমি কাস্টমাইজ করছি। আমি আপনাকে অন্য পদ্ধতিও দেখাই দিচ্ছি। তো এটা একটা বাটন, এই বাটন আপনি প্রচুর পরিমাণে পাবেন। বাটনের মধ্যে আমি অ্যানিমেশন দিয়ে দিছি। এখন ধরেন সাবস্ক্রাইব হোক যে বাটনই হোক ওটা আপনি করতে পারবেন। এখানে আমরা এখন লার্ন মোর বাটনটাই দেখি। তো উম, এখানে অ্যানিমেশন দিয়ে দিছি, এই বাটনটার মধ্যে অ্যানিমেশন দিয়ে দিছি, অ্যানিমেশন ইন ফেডিং, বুঝতেই পারতেছেন। এখন এই লার্ন মোর বাটন, এই যেহেতু বাটন আপনি প্রচুর পাবেন, একটা হচ্ছে ইমেজ, ধরেন আপনি যদি এমনি সার্চও দেন, আপনি আরে লার্ন মোর বাটন পিএনজি, লার্ন মোর বাটন পিএনজি, সাবস্ক্রাইব বাটন পিএনজি, তো এই জাতীয় প্রচুর বাটন এবং বাটনের ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি। প্রচুর প্রচুর আপনার যেটা পছন্দ হয় প্রজেক্টের সাথে যেটা যায়, এটার পিএনজি ফাইলটা আপনি নামাবেন বা নামানোর পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, কোনো প্যারা নেই। তো ফ্রি পিক আছে, এখানে অনেক রকম ওয়েবসাইট আছে। তো পিএনজি ট্রি আছে খুব ভালো, এবং ফ্রি পিক যদি প্রিমিয়াম কেনা থাকে তাহলে তো কথাই নেই, বাট পিএনজি ট্রিটা খুব চমৎকার। এখান থেকে ওরকম হয়তো টাকা পয়সা লাগে না, আপনি এই যে একদম পিএনজি ফাইল আপনি ইউজ করতে পারবেন এইগুলো। পিএনজি মেকারও যায়, নিজে নিজে পিএনজি তৈরি করা যায়। অনেক রকম, হ্যাঁ এগুলা এটা তো অনেক রকমের ওয়ে আছে অ্যাকচুয়ালি। তো যেটা পছন্দ সাবস্ক্রাইব বাটন, এখানে সাবস্ক্রাইব লিখে সার্চ দিলে প্রচুর সাবস্ক্রাইব বাটন পাবেন।
এখন আমাদের ভিডিও এডিটরদের জন্য তো আর এগুলা এইভাবে বলবো না। এটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে মোশন এরে যদি আপনি পিএনজি নামান, আমাদের আসলে এই বাটনটা উনি মনে হয় দিয়ে দিছিল, একটা ফাইল ছিল তো ওনার প্রেফারেন্স অনুযায়ী, ওনাদের ওই যে সবুজ রঙের ইয়া তো ব্র্যান্ড কালার। এখন এখানে যখন আমি এখানে কিন্তু আইকন, এখানে স্টিকার থেকে আপনারা একটা লাইভ এই যে ক্লিক লিখে সার্চ দেন, ক্লিক লিখে সার্চ দেন, আমি হচ্ছে এই যে এই জাতীয় কিছু অ্যানিমেশন থাকে, কিছু আছে অ্যানিমেশন ছাড়া, কিছু আছে অ্যানিমেশন। আমি হয়তো অ্যানিমেশন সম্পন্ন একটা আইকন এখানে ইউজ করে লাস্টে কিন্তু আপনি আপনি সাউন্ডের কথা যেহেতু বললেন, এই যে অডিও লেয়ার, অডিওতে চলে যান, অডিওতে গিয়ে সাউন্ড ইফেক্টসে চলে যান। এবার আপনি ক্লিক লিখে যদি সার্চ দেন, ক্লিক বা মাউস ক্লিক, ক্লিক সাউন্ড, আপনি প্রচুর সাউন্ড পাবেন। আপনি ওই লোড হচ্ছে কেন, এখান থেকে এই যে মাউস ক্লিক সাউন্ড, ক্যামেরা ক্লিক ইত্যাদি ক্লিক সাউন্ড, যে মাউস ক্লিক 1 2 3 বিভিন্ন সাউন্ড পাবেন। এটাকে সিম্পলি আপনি টান দিয়ে ধরে এনে ঠিক যেইখানে ক্লিকটা করে বা অ্যানিমেশনটা সেটার সাথে মিল রেখে আপনি নিচে একদম মিলাই দেন সাউন্ডটা, যেখানে বসাইলে ভালো হয়। মানে একটা অ্যানিমেশনের মতো তৈরি হয়ে গেল, কিন্তু ইমেজটাও আসলো অ্যানিমেশন আকারে। ঠিক অ্যানিমেশন ইমেজটা যখন আসা কমপ্লিট, তখন একটা অ্যানিমেশন আকারে একটা মাউসের হাত, আর হচ্ছে এই যে ওই টাইমে একটা সাউন্ড, তো মনে হচ্ছে না জিনিসটা খুব লাইভ লাইভ লাইক। উনি তো আছেই, কিন্তু পাশাপাশি এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এখন আরো অনেক ওয়ে আছে। এইটা হচ্ছে এই যে মোশনের বা ইনভার্টোতে এই জিনিসটা পুরো প্রিবিল্ট পাওয়া যায়। কোথায় পাবেন? এগুলার বলে হচ্ছে মোগ্রেড ফাইল হিসেবেও নামাইতে পারেন, কোনো সমস্যা নাই। মোগ্রেড ফাইল হিসেবে যে লোয়ার থার্ড ইন্ট্রো বা মকআপ, এখানে আপনি সার্চ যদি দেন যে সাবস্ক্রাইব, তো আপনার তো কিনতে হয়, এগুলা হচ্ছে তখন কিনতে হয়, কিন্তু এই যে প্রচুর অ্যানিমেশন পাবেন বা এরকম ফাইল পাবেন এই জাতীয়, এই যে ইউটিউব প্যাক থাকে, তো এখানে ইউটিউবের জন্য যা যা দরকার, এই যে সোশ্যাল মিডিয়ার আইকন, মানে আপনি জাস্ট এটা এক্সপ্লোর করবেন, আমি আর বলবো না। এই যে দেখেন সাবস্ক্রাইব এলিমেন্ট, এটাতে নানান রকমের ডিজাইন। এই প্যাকটা যদি নামান, এখন এই প্যাকটা নামানো কি যাবে? দেখেন সাবস্ক্রাইব টু ডাউনলোড, এটা একটা সমস্যা মোশনের। এটা এই যে দেখেন প্রচুর পরিমাণে সাউন্ড সহ। তো এইরকম মোশনের আপনি মুখস্থ রাখতে পারেন। আর হচ্ছে মোশনেরও সবার সবচেয়ে বড় বাপ বলতে পারেন এনভ্যাটো। এই এনভ্যাটো যদি আপনি সাবস্ক্রাইব কেনেন, বাংলাদেশেও থেকেও কেনা যায়, অনেক কোম্পানি প্রোভাইড করে যারা এরকম ডিজিটাল প্রোডাক্ট সেল করে আর কি, এটা তো বুঝেনি। তো এখানেও আপনি কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে এরকম ভিডিও টেমপ্লেটের এলিমেন্ট পাবেন, মোশন এলিমেন্ট পাবেন। আপনি এখানে সার্চ দিলে এটাতে আরো অজস্র পরিমাণে পাবেন। এই ঠিক দেখেন। আছে ভাইয়া। ভাইয়া আরেকটা জিনিস প্লিজ, এই মানে ওই যে আমরা সবসময় একটা ডকুমেন্টারি ভিডিও যদি করি, অনেক ভিডিওর প্রয়োজন হয়। তো আমি শুধু ভিডিওটা নিব, কোনো এই যে ভিডিওর সাথে যে সাউন্ড আছে এটা নিব না, কিন্তু সবগুলোতে কি মিউট করা যাবে একসাথে? উম, এক্ষেত্রে হচ্ছে যেটা আমি শর্টকাটে আমরা করি। যে প্রিমিয়ার প্রো থেকে যে আমরা এই শুধু ভিডিওটা প্রয়োজন হলে ভিডিওটা টান দিয়ে আনতে পারি, অডিওটা প্রয়োজন হলে অডিওটা আনতে পারি, এটার কি কোনো অপশন এখানে আছে, না এটা কিভাবে? আহ ক্যাপকাটে আমি যেটা করি আর কি, এই হ্যাঁ, ধরেন আমার তো ঠিক আছে, ক্যাপকাটে যেটা করি, যেমন ধরেন এখানে আচ্ছা দেখেন, এই যে এই ফুটেজটাই দেখেন, এখানে কিন্তু উনি যখন ডেলিভারি কথা বলে, ওনার কোম্পানির ডেলিভারি সিস্টেম, নিজস্ব ডেলিভারি সিস্টেম, তো এই যে ওনার কোম্পানির কিন্তু নিজস্ব ভিডিও এগুলা। তো এই ভিডিওগুলো এখানে কি কাজ করছি তো জানেনই আপনারা, যে ব্যাকগ্রাউন্ড এবং এখানে মাস্কিং। এই ভিডিওতে অডিও কিন্তু, মানে আমি যখন ভিডিওটা টেনে আনি, এই ধরুন হসপিটালের কথাই বলতেছে, তখন আমি হসপিটালের ভিডিও দেখাবো। আনার পর পরে আমি হচ্ছে যে এই যে এখানে টান দিয়ে নিচে নামাই দিই। এখন আমার কথা হচ্ছে এইটা তো আমার অডিও লেয়ার, এছাড়া আর কোনো অডিও আমার হচ্ছে যে থাকবে না আমার এই ভিডিওতে। অন্য কোনো লেয়ারে যা যা আমি আনবো ভিডিও, তো আমার এটা যদি আমি নাও করি, বারবার আমি এরকম যখন ভিডিও টেনে আনবো, মানে এইখানে এই লেয়ারটাকেই পুরোপুরি মিউট রাখতে পারেন। তখন কি হবে, আপনি এটা বাদ দেন,
আপনি হচ্ছে কিছু একটা আনেন, উম, উম, যাই আনবেন, এখানেও কিন্তু অডিও আছে, এই যে এটাতে অডিও আছে কিন্তু কিন্তু এই অডিওটা আপনার ভিডিও যখন আপনি প্লেব্যাকেও আপনি শুনবেন না কিছু, আপনি যখন রেন্ডার দিবেন তখনও কিন্তু এই ভিডিওটার শুধু ভিডিওটাই দেখা যাবে, অডিও কিন্তু দেখা যাবে না। কারণ হচ্ছে এই পুরো ট্র্যাকটা মিউট করা। তো আমি যেটা করি, আপনি যখন এইভাবে লেয়ার, আরেকটা লেয়ার ক্রিয়েট হইলে সিম্পলি ওই লেয়ারটাকে মিউট করি। তো এইখানে দেখেন ভিডিও ফুটেজগুলো এই লেয়ারে কিন্তু আনা হয়েছে, বা যে লেয়ারে আনি ইউজুয়ালি মিউট করে দিই, ওই লেয়ারটা এভাবে মিউট করে দিবেন। এইভাবে কাজ করি, এই লেয়ারটা মিউট করে, কারণ আমার অডিও লেয়ার, মেইন অডিও লেয়ার শুধুমাত্র এটা, এবং তার নিচে হচ্ছে এসএফএক্স ইউজ করা হইলে সেইগুলো আমার আনমিউট থাকলেই হইলো। বাকি আমি পুরো লেয়ারটাই মিউট থাকবে, যা খুশি খালি আমি ভিডিওটাই টেনে আনলাম, আমার সমস্যা নেই। আমার ওই ভিডিওটাও মিউট করা দরকার নেই, আমার কোনো কোনো একটা ট্রিক্স খাটায় আমার অডিও বাদে শুধুমাত্র ভিডিওটা টেনে আনতে হবে, এটাও আমার জানা দরকার নেই। তো এটা এখানে করা সম্ভবত যায় না। এখানে হচ্ছে ভিডিও আপনি আনার পরে আপনি সিম্পলি হচ্ছে যে এই যে এখানে মাউসটা নিয়ে আসলেই একদম এখানে এই যে একটা অডিও লেয়ারের জন্য একটা আলাদা তারের মতো অপশন আছে, আপনি এখানে এখন ক্লিক করে এটাকে একদম নিচে দিয়ে দিবেন ইনফিনিট, এটা হচ্ছে একদম জিরো হয়ে যাবে। অথবা এটাতে ক্লিক থাকা অবস্থায় অডিওতে এসে ভলিউম সিম্পলি একদম কমাই দিতে পারেন। আমি যেটা করি লেয়ারটা মিউট রাখি, কারণ অন্যান্য আর লেয়ারে কিন্তু আসলে আমাদের অডিও প্রয়োজন পড়ে না, আমরা হচ্ছে যে নিচের লেয়ারের অডিওটাই মেইন অডিও থাকে ইত্যাদি। ভাইয়া আমি প্রশ্নটা এটাই করতে চেয়েছিলাম যে আমরা প্রিমিয়ার প্রোতে ফটো স্লাইড শোর কাজ করি, তো এক্ষেত্রে যেমন ফটোর যে সাইডে দিকে একটা রেডুয়াল শেডো ব্যবহার করে আর কি, এটার কি কোনো অপশন আছে এখানে? আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি ওটা, কোনো একটা ফটোতে ঠিক যাই, ঠিক আছে ভাইয়া। যেমন এখানেই থাকি, এই ভিডিওটা তো এখানে এভাবে আসছে, বা এটা ডিলেট, এই যে ফটোটা, তো এটার জন্য মোশন ব্লার, মোশনটা হচ্ছে কোথায় কোথায় কোথায়, এটা আছে শেষে, এই যে এই লাস্টের অপশনটা, বলতে পারেন ক্যাপকাটের যে লুমেট্রি কালার, ক্যাপকাটের লুমেট্রি কালার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যে কোনো ভিডিও বা ফটোর ক্ষেত্রে সেটা ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্টে আমরা হচ্ছে কালারের কাজ করতে পারবো। এই যে একদম সাইডে যে অ্যাডজাস্টমেন্টে আমরা কালারের কাজ দেখছিলাম, এখান থেকে আমরা আমাদের লুমেট্রি কালার যেমন প্রিমিয়ার প্রো সেটার যে কাজগুলা সেটার মোটামুটি সিমিলার একটা কাজ করতে পারি। হাইলাইট বাড়ানো কমানো, শ্যাডো বাড়ানো কমানো, এই অপশন, এই অ্যাডজাস্টমেন্ট অপশনের একদম শেষে এই যে ভিগনেট অপশনটা, এইটা কমানো বাড়ানোর মাধ্যমে আপনি একদম বামে যত নিবেন তত হচ্ছে এটা হোয়াইট একটা শেড দিবে একদম চারপাশ থেকে, আর যত ডানে নিবেন তত হচ্ছে ব্ল্যাক একটা শেড হবে। আর ভাইয়া আমরা যে ছবি মানে যদি কপি করি ওল্টা ধরে তো কপি করা যায়, এটাও কি সেম এখানে ওল্টা করে ডাবল নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে যে এতক্ষণ অনেকবার বললাম যে ডাবল লেয়ার করে হ্যাঁ তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বা তো এটা হচ্ছে আমরা এই যে এখন আমি অল্টার চাপ দিলাম, দেন এটাকে আমি সিম্পলি চাপ দিয়ে উপরে ডাবল হয়ে গেছে। আর অল্টার ঠিক চাপ না ঠিক দিলে আছে। এটা হচ্ছে মুভমেন্ট হবে একাই, অল্টার চাপ দিলেই ডাবল, অল্টার চাপ দিলেই ডাবল। তো মোটামুটি এগুলাই ছিল। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক।